বাংলাদেশি নৌসেনার ট্রলারের ধাক্কায় ভারতীয় মৎস্যজীবীর মৃত্যুর ঘটনা কি ঘটেছে? বাংলাদেশি নৌসেনা কিংবা উপকূলরক্ষী বাহিনীর ট্রলারে ধাক্কা, বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে কাকদ্বীপের 2 মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। 10-এর ওখানে নঙ্গল দিয়েছিলাম, তো ভোরবেলার থেকে আমরা 5টার দিকে জাল মেরে এসেছিলাম। জাল মেরে এসে আমাদেরকে বলছে লেবি, তো আমরা কী করেছি, জালটা যে কেটে দিয়ে এসেছি। কেটে দিয়ে এসে আমরা সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে এসেছিলাম। চলে আসার পরে আমাদেরকে বাংলাদেশের নৌবাহিনীরা কী করেছে, সাইড দিয়ে এসে সঙ্গে সঙ্গে মানে একজনকে বাঁশ মেরে করে ডাইনামাইট, যে মানে সাইড ডাইনামাইটটা, ওকে বাঁশ মেরে করে দিয়েছে, মানে অজ্ঞান করে দিয়েছে। অজ্ঞান করে দেওয়ার পরে একটা গ্যালো আছে, গ্যালো পাইপ লেগে আমাদের ট্রলারটা উল্টে দিয়েছে। তার মানে কি অতনু কোথাও না কোথাও নজর ঘোরানোর চেষ্টা হচ্ছে? দেখো, একবারই নজর ঘোরানোর চেষ্টার থেকেও বড় কথা হচ্ছে একটা অশান্তি তৈরির চেষ্টা হচ্ছে। না হলে পরে এই ভারতীয় ট্রলার, বাংলাদেশি ট্রলার, এরা মৎস্যজীবীরা যায়, তারা মৎস্য ওখান থেকে মাছ ধরে, এবং এই ট্রলার ভারতীয় জলসীমানায় বাংলাদেশের ট্রলার ঢুকে পড়া বা বাংলাদেশের জলসীমানায় ভারতের ট্রলার ঢুকে পড়া, এটা কিন্তু অত্যন্ত স্বাভাবিক ঘটনা, এবং মাঝে মধ্যেই এই ধরনের ঘটনা ঘটে, এবং তারপর বাংলাদেশ মৎস্যজীবীদেরকে ভারতের দিকে ফিরিয়ে দেয়, বা আবার কখনো বাংলাদেশের মৎস্যজীবীদেরকে বাংলাদেশে ফিরিয়ে দেয়। এ ঘটনা তো আমরা দেখেছি অতীতে বহুবার ঘটেছে, কিন্তু সেখানে নৌসেনার লঞ্চ এসে ধাক্কা মেরে ট্রলার ডুবিয়ে দিচ্ছে, তাতে 2 জনের মৃত্যু হচ্ছে, এই রকম ঘটনা কিন্তু আগে দেখা যায়নি। ফলে যেটা দেখে মনে হচ্ছে যে একটা অশান্তি তৈরির চেষ্টা চলছে, সেটা একদম বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বাংলাদেশের জলসীমানা পর্যন্ত। এবং এর পেছনে কিসের মদত রয়েছে, কি উদ্দেশ্যে বাংলাদেশ এটা করছে, সেটাই হচ্ছে এখন দেখার। ধন্যবাদ অতনু। আজকে আপনারা জানেন শুভেন্দু অধিকারী যুব ভারতী ক্রীড়াঙ্গনে ঢুকতে যান এবং তখন যে পরিস্থিতি তৈরি হয় সেই ছবি রেখেছি আপনাদের সামনে। বিধাননগর কমিশনারেটের সামনে বিক্ষোভে বিরোধী দলনেতা। বিধাননগর কমিশনারেটের সামনে উঠল চোর চোর স্লোগান। ममता सरकार हाय 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 सेम सेम ममता सेम सेम ममता सेम सेम ममता सेम सेम ममता ममता सरकार हाय 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 আমরা এমএলএ তো আমাদের সম্পত্তি নষ্ট হয়েছে আমরা দেখতে যাব না? এই এসআইটি এবং এক্স জাস্টিস রিটায়ার্ড জাস্টিস অসীম রায়ের নেতৃত্বে কমিটিকেই আমরা মানি না, সেই কারণেই কোর্টে গেছি। আগামীকাল অ্যাক্টিং চিফ জাস্টিসের কাছে মামলা রয়েছে। আমরা চাই ইন্ডিপেন্ডেন্ট রাজ্য সরকারের প্রভাবমুক্ত। মূল অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে, রাজ্য সরকারের অনেকগুলো উইংসের বিরুদ্ধে। ল অ্যান্ড অর্ডার, ডিসিপ্লিন, ট্রাফিক ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল পুলিশের বিরুদ্ধে অভিযোগ। পুলিশ রাজ্য সরকারের বড় উইংস। স্পোর্টস ডিপার্টমেন্ট এটার অনুমোদন দিয়েছে, তারা এই স্টেডিয়াম ব্যবহার করতে দিয়েছে। স্পোর্টস ডিপার্টমেন্টের বিরুদ্ধে অভিযোগ। অতএব স্বাভাবিকভাবে যে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ, তারা তদন্ত কমিটিতে থাকলে নিরপেক্ষ তদন্ত হতে পারে না, 1 নম্বর। সেকেন্ড হচ্ছে অন্তত 300 কোটি টাকার মানি ট্রেল হয়েছে। ইটস এ ফিনান্সিয়াল ক্রাইম অলসো। মানি লন্ডারিং অ্যাক্টে যারা দায়িত্ববান দেশের আইন অনুযায়ী ইনভেস্টিগেশন করার, তাদেরকে ইনভেস্টিগেশন করতে দিতে। বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে ওনার কিছু বলার থাকে, উনি বিধানসভায় প্রস্তাব আনুন না শীতকালীন অধিবেশনে, বারণ তো কেউ করেনি। আর যে শুভেন্দু অধিকারী এত বড় বড় কথা বলছেন, বলছেন, আপনার মুরদ হবে। অরূপ বিশ্বাস তো করে দেখিয়েছেন যে নিরপেক্ষ তদন্তের স্বার্থে নিজে থেকে ইস্তফা দিতে চেয়েছেন, যাতে তদন্তে কোনো প্রভাব না থাকে, মানুষের স্বার্থে সঠিক সত্যগুলো সামনে আসে। এখানে একটা দুঃখজনক ঘটনা, কিন্তু এখানে তো এই ধরনের কোনো ক্যাম্পেনের মতো ঘটনা ঘটেনি, এখানে তো কোনো জঙ্গি আক্রমণ ঘটেনি, কিন্তু মানুষ খেলা ভালো করে দেখতে পারেনি, মেসিকে ভালো করে দেখতে পারেনি, তার জন্যই ক্রীড়ামন্ত্রী নিজে থেকে পদত্যাগ করেছেন। শুভেন্দু অধিকারী হিম্মত হবে? নারদার ঘুষখোর, সারদার তোলাবাজ শুভেন্দু অধিকারী খবরের কাগজে মুড়ি যাকে টাকা তুলতে দেখা গেছে, বিজেপি যার বিরুদ্ধে ইস্তফা দাবি করেছিল, শুভেন্দু অধিকারী হিম্মত হবে আমার বিরুদ্ধে সিবিআই পুনরায় এনকোয়ারি চালু করুক?
আমি নিজে বিরোধী দলনেতা হিসাবে আমি চাইছি যেন সিবিআই স্বচ্ছতার সাথে তদন্ত করে, নারদার ঘুষখোরের তদন্ত। শুভেন্দু অধিকারীর যদি হিম্মত হয়, যদি সত্যি সত্যি শুভেন্দু অধিকারী ন্যায় নীতির পরাকাষ্ঠ হয়ে থাকেন, দাবি তুলুন না, দেখি বাংলার মানুষ, দেশের মানুষ দেখতে চায়। যুব ভারতীতে বিশৃঙ্খলা, কি পদক্ষেপ রাজ্যের, কি পদক্ষেপ প্রশাসনের, রাখবো আপনাদের সামনে। এই মুহূর্তে যুব ভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছেছে ফরেনসিক টিম এবং সেই সঙ্গে গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। আপনারা জানেন যে যুব ভারতী কাণ্ডে ইতিমধ্যে আরো 4 জনকে নিযুক্ত করেছে এসআইটি। অন্যদিকে যুব ভারতী কাণ্ডে ডিজিপি রাজীব কুমার ও বিধাননগরে সিপিকে শোকজ করা হয়েছে। আজকের মধ্যেই জবাব তলব। দু বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এবং ময়ূক ঠাকুর চক্রবর্তী। প্রথমেই পার্থ, এই কারণে তোমার কাছে আসতে চাইবো, যুব ভারতীতে যে বিশৃঙ্খলা, যে ভয়াবহ কাণ্ড ঘটেছিল, তারপর রাজ্য সরকার যে পদক্ষেপ নিয়েছে, এই মুহূর্তে ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছেছে, জানাও আমাদের। দেখো, আমরা এডি কাটআউটে রয়েছি এবং এই হচ্ছে সেই এডি কাটআউট, যে এডি কাটআউট দিয়ে কিন্তু লিওনেল মেসি তিনি প্রবেশ করেছেন এবং তারপরে মাঠের মধ্যে এমন একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়, তারপরে এডি কাটআউট দিয়ে কোনো রকমে লিওনেল মেসি এখান থেকে বেরিয়ে যায়। এই হচ্ছে মাঠের ছবি দেখতে পাচ্ছ। এবং এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগের টিম, তারা ফরেনসিক টিমকে নিয়ে একেবারে যে স্টেডিয়ামের ভেতর যে মাঠ, যে মাঠে বিভিন্ন জায়গায় এখনো বাকেট, চেয়ার, জলের বোতল পড়ে রয়েছে, সেই সবটা কিন্তু ওনারা দেখছেন, ভিডিওগ্রাফি করছেন। বেশ কিছু জলের বোতল ওনারা নমুনা হিসেবে সংগ্রহ করছেন। অর্থাৎ যেরকমভাবে বৃষ্টির মতো জলের বোতল উড়ে গেছিল মাঠের মধ্যে, তুমি জানো এই যে গোটা ঘটনায় 2টি মামলা হয়েছে এবং 2টি মামলা হচ্ছে, একটা বিধাননগর দক্ষিণ থানায় 2টি মামলা হয়, একটা 16 নম্বর এফআইআর অর্থাৎ বিশৃঙ্খলা, মিসম্যানেজমেন্ট, যেটা স্বতন্ত্র দত্ত গ্রেপ্তার হয়েছে। অন্যটি হচ্ছে আনন্দের এগেনস্টে, যেটা হচ্ছে যে মাঠের মধ্যে ভ্যান্ডালিজমের যে মামলা। এবং সেই ঘটনায় 2টি মামলার ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে বিধাননগরের গোয়েন্দা বিভাগের টিম, তারা ফরেনসিক টিমকে সঙ্গে করে নিয়ে এসেছেন। নিয়ে এসে একেবারে এই মুহূর্তে তারা মাঠের ভেতরেই রয়েছেন, বিভিন্ন যে প্রান্তগুলো রয়েছে সেই জায়গায়, এবং সেখান থেকে বেশ কিছু নমুনা তারা সংগ্রহ করছেন। অর্থাৎ তদন্তের ক্ষেত্রে যেগুলো প্রয়োজন সেই মতোই কিন্তু তারা দেখছেন মাঠের কী পরিস্থিতি, স্টেডিয়ামের কী পরিস্থিতি, কোন জায়গায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কোন জায়গা থেকে অন্যান্য যে প্রান্ত, কোন জায়গা এখনো ঠিক রয়েছে, কোন জায়গা থেকে হচ্ছে মাঠের মধ্যে এরকম বাকেট, চেয়ার বেশি উড়ে গিয়েছিল, কোন জায়গা থেকে জলের বোতল গিয়েছিল, সেই সবটা ভিডিওগ্রাফি করছেন এবং দেখছেন। একদমই পার্থ, যে ছবি তুমি আমাদের সামনে তুলে ধরছো, ফরেনসিকের আধিকারিকরা, গোয়েন্দা বিভাগের আধিকারিকরা, তারা এই মুহূর্তে যুব ভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছেছেন। কারণ মেসি আসাতে তারপর যে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছিল, তাণ্ডব ভাঙচুর, তার জন্য দায়ীকে, বারবার সেই প্রশ্ন সামনে এসেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।